আমাদের আম গাছের গোড়াতে কিন্তু আমি কিছুদিন আগে কৃষি অফিস থেকে হচ্ছে কিছু ইয়া পাইছিলাম, সবজির বীজ পাইছিলাম। তার মধ্যে একটা হচ্ছে পালং শাক, যেটা আমি আসলে খুব একটা পছন্দও করি না, যদিও পছন্দ করি না ফ্যামিলির সবার কথা চিন্তা করে। আমি শাকগুলো হচ্ছে আমার দুইটা আম গাছের, একটা হচ্ছে রেড পালমার এবং আরেকটা হচ্ছে মিয়াজাকি, দুইটা গাছের, সম্ভবত মিয়াজাকি ওইটা, আমি দুইটা গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিছিলাম। এবং এরপরেই কিন্তু সেগুলো হচ্ছে এই রকম পুরোপুরি রুষ্টপুষ্ট হয়ে এই রকম আকার ধারণ করেছে এবং প্রচুর পরিমাণে শাকে আমি আসলে পানি দিতে গেলে মাটি খুঁজে পাই না, এই রকম হচ্ছে অবস্থা। এবং শুধু ওই পালং শাক না, এইখানে আরও একটা কী শাক যেন আছে, এটাও কৃষি অফিস থেকে দেওয়া। এটা হচ্ছে আমার ছোট্ট আনার গাছটার নিচে লাগিয়েছিলাম, এবং পেয়ারা গাছের নিচেও কিছু এই শাকটা লাগিয়েছিলাম। এই শাকগুলো কিন্তু এটা একটু বড় হইলে মনে হয় খায়। এগুলোও কিন্তু মোটামুটি ভালো গ্রোথ হয়েছে। এবং আরও যদি একটু দেখাইতে যাই, আমাদের ড্রাগন যে নতুন সেট আপ ছিল, সেই নতুন সেট আপের মধ্যেও কিন্তু আমি এই শাকটা হচ্ছে লাগাইছিলাম। এবং মোটামুটি এই সিরিয়ালে যে দিক দিয়ে রোদ বেশি পড়ে সেই দিক দিয়ে কিন্তু ভালো পরিসরে ভালো পরিমাণে হচ্ছে আপনার এই শাকটা হয়েছে। এবং এই দিকে যদি আমাদের পুরান যে ড্রাগনের সেট আপ ছিল, সেই ড্রাগনের সেট আপে কিন্তু আমি হচ্ছে কৃষি অফিস থেকে পাওয়া যে বটবটির চারাটা আছে, বটবটির দানা ছিল, সেই বটবটির দানা লাগিয়েছিলাম। এবং এই বটবটির যেই কয়টা দানা লাগিয়েছিলাম প্রতিটাই কিন্তু গাছে পরিণত হয়েছে। এবং এইগুলা যদি দেখাই, এই যে এগুলো কিন্তু তাদের প্লেস তারা নিজেরাই সেট করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।